আসসালামু আলাইকুম। অজানা আধারের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা শুরু করেছি এক নতুন জার্নি, আর এই যাত্রায় আপনাদের উৎসাহ আমাদের একান্ত কাম্য। আমাদের গল্পের ভাণ্ডার হয়তো অনেক ছোট, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো অমীমাংসিত বা লোমহর্ষক ঘটনা থাকলে আমাদের সাথে ভাগ করে নিন। আপনাদের পাঠানো গল্পগুলো আমরা তুলে ধরব এই প্ল্যাটফর্মে। গল্প পাঠানোর ঠিকানা sayyed7rayan@gmail.com। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ডুব দিই আজকের রাতের ভয়ঙ্কর গল্পে, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। নিজেকে প্রস্তুত রাখুন এক হাড়হিম করা অভিজ্ঞতার জন্য, কারণ এই গল্প শোনার পর আপনার রাতের ঘুম হারাম হতে পারে। গল্পটি যেভাবে পাঠানো হয়েছে আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে তুলে ধরছি। আজ আপনাদের শোনাব এমনই এক ঘটনা যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে আর পিঠের শির দ্বারা বেয়ে নেমে যাবে এক শীতল স্রোত। এই ঘটনাটি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটেছিল, যার নাম রাতুল। রাতুল ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত, যুক্তিবাদী এক যুবক। শহরের কোলাহল আর বিজ্ঞানমনস্ক পরিবেশে বেড়ে ওঠা রাতুলের কাছে ভূতপ্রেত, কালো জাদু এসব কেবলই গ্রাম্য কুসংস্কার বা অলস মস্তিষ্কের কল্পনা। তার দৃঢ় বিশ্বাস ছিল এসবের কোনো অস্তিত্ব নেই, সবই মানুষের মনের দুর্বলতার ফসল। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল। তার জীবনের সব সমীকরণ, সব যুক্তি এক নিমিষেই উল্টে গিয়েছিল এক ভয়াবহ অকল্পনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে। গল্পটা শুরু হয় প্রায় 1 দশক পর, যখন রাতুল তার গ্রামের পৈতৃক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই বাড়ি ছিল তার পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এক বিশাল অট্টালিকা, যা দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কিছুদিনের জন্য শান্তি খুঁজতেই রাতুল সেখানে গিয়েছিল। কিন্তু সেই শান্তি ছিল এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। বাড়িটার চারপাশে গজিয়ে ওঠা ঘন জঙ্গল, স্যাঁতস্যাঁতে দেয়াল আর প্রতিটি কোণে জমে থাকা আধার যেন এক ভৌতিক রূপ দিয়েছিল এই পুরনো স্থাপনাকে। দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না, আর রাতের বেলা তো মনে হতো যেন প্রতিটি ছায়া জীবন্ত হয়ে উঠেছে। রাতুল গিয়েছিল মূলত কিছু পুরনো পারিবারিক কাগজপত্র গোছাতে, যা বহু বছর ধরে অবহেলায় পড়েছিল। কাজ করতে করতে রাতুল বাড়ির পেছনের দিকে যায়, যেখানে জঙ্গল এতটাই ঘন যে দিনের আলো পৌঁছাতো না ঠিকমতো। গাছের শিকড় আর লতাপাতায় ঢাকা সেই জায়গায় একটা পুরনো বিশাল আম গাছ ছিল। সেই আম গাছের নিচে মাটি খুঁড়তে গিয়ে তার কোদাল কিছু একটাতে আঘাত করে এক অদ্ভুত শব্দ হয়। কৌতূহলের বশে রাতুল আরও গভীর করে ঘোরে এবং আবিষ্কার করে একটি ছোট মাটির হাঁড়ি। হাঁড়িটা বহু পুরনো, তার গায়ে লেগে আছে শত শত বছরের ধুলো আর শ্যাওলা। পুরনো দিনের এই ধরনের জিনিস পেয়ে রাতুলের মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করে। সে সাবধানে হাঁড়িটা খোলে। ভেতরে যা ছিল তা দেখে রাতুল খানিকটা অবাক হয়, কিন্তু তার যুক্তিবাদী মন এটাকে গুরুত্ব দিতে চায় না। একটি ছোট কাপড়ের পুতুল, তাতে কয়েকটি পুরনো মরচে পড়া পিন ফোটানো, কিছু মানুষের চুল, পোড়া কাগজের ছাই আর একটি লাল রঙের কাপড়। বিষয়টাকে গ্রামের সাধারণ কুসংস্কার বা কারো ছেলেমনুষী ভেবে রাতুল তাচ্ছিল্যের হাসি হাসে। এসব অর্থহীন জিনিসপত্রের প্রতি তার কোনো বিশ্বাস ছিল না, তাই সে পুতুল আর তার ভেতরের সমস্ত জিনিসপত্র পাশের ডোবায় ছুঁড়ে ফেলে দেয়। তার মনে হয়েছিল এসব পুরনো জিনিস ফেলে দিয়ে সে যেন এক বোঝা নামিয়ে ফেলল। এরপর সে ঘটনাটা মন থেকে মুছে ফেলার চেষ্টা করে, যেন কিছুই ঘটেনি। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা শুরু হয় সেই রাত থেকে। ডুবাই ছুঁড়ে ফেলা সেই পুতুল আর তার সাথে থাকা কালো শক্তির বীজ যেন রাতুলের পিছু নিয়েছিল। তার অজান্তেই তার জীবনে বুনতে শুরু করেছিল এক ভয়াল অভিশাপ। রাতের ঘুমের মধ্যে রাতুল স্পষ্ট ফিসফিসিনির শব্দ শুনতে পেত। প্রথমে সে ভেবেছিল হয়তো দিনের ক্লান্তি বা পুরনো বাড়ির পরিবেশের কারণে তার মনের ভুল হচ্ছে, কিন্তু প্রতি রাতে শব্দটা আরও স্পষ্ট হতে থাকে। মনে হতো যেন কেউ তার কানের কাছে এসে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার ভাষা ছিল দুর্বোধ্য, এক অশুভ ফিসফিসিনি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে রাতুলের মনে হতো ঘরের কোণে কেউ যেন স্থিরভাবে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যদিও সে কাউকে দেখতে পেত না, কিন্তু এক অদৃশ্য শীতল উপস্থিতি তাকে অস্থির করে তুলত। ঘরের প্রতিটি কোণকে যেন এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করতে চাইত। প্রথম 2-1 রাত সে এটাকে কেবল মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিল, নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল যে এগুলো কেবলই তার মনের কল্পনা। কিন্তু তৃতীয় রাতে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি।
যা রাতুলের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেয় আর তার সব যুক্তির বাঁধ ভেঙে দেয়। সেই রাতে ঘুমের মধ্যে হঠাৎই রাতুলের ঘুম ভেঙে যায় এক তীব্র অস্বস্তি আর দমবন্ধ করা অনুভূতি নিয়ে। ঘরের ভেতর গাঢ় অন্ধকার, কিন্তু আবঝা আলোতে সে দেখতে পায় তার বিছানার পাশেই পড়ে আছে ঠিক সেই রকম একটি পুতুল, যেমনটা সে ডুবায় ফেলে দিয়েছিল। পুতুলটা যেন তাকে উপহাস করে হাসছে, অথচ ঘরের দরজা জানলা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। বাইরে থেকে কারো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। কে বা কী করে এই পুতুল ঘরে এলো তা ভেবে রাতুলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তার শরীর ভয়ে জমে যায়, সে নড়াছড়ার শক্তি হারিয়ে ফেলে। আর ঠিক তখনই তার শরীরে শুরু হয় অসহ্য ব্যথা, যেন কেউ অসংখ্য গরম সূচ দিয়ে তার মাংস ফোড়ে দিচ্ছে। প্রতিটি লোমকূপ থেকে যেন আগুন বের হচ্ছে। অসহ্য যন্ত্রণায় রাতুল বিছানায় ছটফট করতে থাকে, কিন্তু কোনো শব্দ করতে পারছিল না। তার শরীর দ্রুত শুকিয়ে যেতে থাকে এবং সে প্রবল জ্বরে আক্রান্ত হয়। তার চোখ কোটরে ঢুকে গিয়েছিল, শরীর হয়ে গিয়েছিল শীর্ণ। রাতুল প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল। তার অবস্থা দেখে গ্রামের একজন বৃদ্ধ লোক, যিনি স্থানীয় উঝা হিসেবে পরিচিত ছিলেন, তার এই অবস্থার কথা জানতে পেরে ভয়ে আটকে ওঠেন। তিনি দ্রুত রাতুলের কাছে আসেন এবং পুতুলের বর্ণনা শুনেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি জানান রাতুলের দাদুর সাথে তাদের এক প্রতিবেশীর জমি নিয়ে পুরনো শত্রুতা ছিল। সেই প্রতিবেশী ছিল কুখ্যাত কালো জাদুকর, যে তার অশুভ শক্তির জন্য গ্রামে পরিচিত ছিল। গ্রামের সবাই জানত সে কালো জাদু চর্চা করে এবং তার জাদু ছিল অত্যন্ত শক্তিশালী। সম্ভবত সেই হাড়িটি ছিল রাতুলের ঘরের কাউকে উদ্দেশ্য করে পুঁতে রাখা এক মারাত্মক জাদুর অংশ, যা বংশ পরম্পরায় অভিশাপ বয়ে আনছিল। রাতুল অজান্তেই সেই ঘুমন্ত অভিশাপকে জাগিয়ে তুলেছে, আর সেই অভিশাপ এখন তাকে গ্রাস করতে চাইছে। বৃদ্ধ ওঝা জানান এই জাদু এতটাই শক্তিশালী যে এর প্রভাব থেকে বাঁচা প্রায় অসম্ভব। ভোরের আলো ফোটার সাথে সাথেই রাতুল কোনো মতে সেই বাড়ি ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। সে শারীরিক এবং মানসিক পুরোপুরি ভেঙে পড়েছিল। শহরের হাসপাতালে দীর্ঘ চিকিৎসা নেওয়ার পর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই রাতের আতঙ্ক আজও তাকে তাড়া করে ফেরে। রাতুল সেই বাড়ি ছেড়ে এলেও সেই অদৃশ্য শক্তি যেন তার পিছু ছাড়েনি। তার রাতের ঘুম কেড়ে নিয়েছে এক অজানা আতঙ্ক। তার প্রায়ই মনে হয় সেই অদৃশ্য শক্তি আজও তার পিছু পিছু ঘুরছে, প্রতিটি নিঃশ্বাসে যেন তার উপস্থিতি অনুভব করে। সে শুধু সঠিক সুযোগের অপেক্ষায় আছে রাতুলকে আবার গ্রাস করার। সেই পুতুলের অভিশাপ কি সত্যিই তাকে তাড়া করে ফেরছে, নাকি এটা কেবলই তার মনের বিভ্রম, এক ভয়াবহ ট্রমার ফল? রাতুল নিজেও জানে না, এবং এই প্রশ্নটাই তাকে প্রতি মুহূর্তে অস্থির করে তোলে। তার জীবনকে এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত করেছে। রাতুলের রাতের ঘুম আজও কেড়ে নিয়েছে এক অজানা আতঙ্ক, এক শীতল স্পর্শ যা তার সত্তাকে প্রতিনিয়ত ঘিরে রাখে। কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর গল্পটি? আপনারাও কি এমন কোনো ভয়ের ঘটনার সম্মুখীন হয়েছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।